वन्देऽहं श्रीगुरोऽसियुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराजेर पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिरे अवस्थित हইয়া हरि कथा श्रवण करान। तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णवबृंद वैष्णवीबृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंद चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার একাদশ অধ্যায় থেকে শ্রবণ করব। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ অর্জুনকে দর্শন করিয়েছেন। তো অধ্যায়ের শুরুতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার বিশ্বরূপ দর্শন করার জন্য বলেছিলেন। তো তার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন কিভাবে সেগুলি আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? শ্রী ভগবান বাচ পশ্যামি পার্থ রূপাণি শত শত সহস্রশঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণা কীর্তানি চ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ দর্শন কর। অর্থাৎ যেহেতু অর্জুন তার দিব্য রূপ দর্শন করতে প্রত্যাশা ছিলেন, তার ইচ্ছা পূর্ণ করিবার জন্য নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র ভগবানের যে বিভিন্ন প্রকার রূপ দিব্য রূপ সেটি দর্শন করাবেন এবং সেটি অর্জুনকে দর্শন করার জন্য বললেন। তো এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ, এটি অর্জুন দর্শন করেছিলেন, কিন্তু এই বিশ্বরূপ সকলের পক্ষে দর্শন করা সম্ভব নয়। যে কোনো সাধারণ ব্যক্তির পক্ষে ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ সেটি কখনোই সম্ভব নয়। যদি ভগবান কোনো ব্যক্তির উপরে যদি কৃপা দৃষ্টি প্রদান করেন তখনই তার বিশ্বরূপ দর্শন করা সম্ভব। এই কারণে যখন ভগবান শ্রীকৃষ্ণ তার কুরুক্ষেত্রে এই অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তখন শুধুমাত্র অর্জুনই একমাত্র সেখানে তার এই বিশ্বব্যাপী যে ভগবান শ্রীকৃষ্ণের রূপ সেটি দর্শন করতে পেরেছিলেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে আরো যে সমস্ত ব্যক্তিগণ মহান মহান ব্যক্তিগণেরা ছিলেন তারা পারেননি। আর এই জন্য তাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা শক্তির প্রয়োজন। আর কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাকে দিব্য দৃষ্টি প্রদান করেছিল। আর এই দিব্য দৃষ্টির ফলেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এই যে দিব্য রূপ সেটি দর্শন করতে সক্ষম হয়েছিল। তারপর ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? পশ্চাদিত্তান বসুন রুদ্রান অশ্বিন মরুতস্তথা বহুন্য দৃষ্ট পূর্বাণি পশ্চাশ্চর্যানি ভারত। হে ভারত, দ্বাদশ আদিত্য
অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, ৪৯ মরুত এবং অনেক অদৃষ্টপূর্বক আশ্চর্য রূপ দেখো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তার মধ্যে কি কি দর্শন করেছিলেন? অন্যতম দ্বাদশ যে আদিত্য রয়েছেন, সেগুলিও ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের মধ্যে অন্তর্গত। এবং অষ্টবসু, একাদশ রুদ্র, যে 11টি রুদ্র রয়েছেন, সেটিও এই বিশ্বরূপের অন্তর্ভুক্ত। অশ্বিনী কুমারদ্বয় এবং ৪৯ রকমের যে মরুত বা বায়ু রয়েছে, সেটিও অর্জুন দর্শন করেছিলেন। এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ, অদৃষ্ট, যেগুলি সাধারণত সাধারণ ব্যক্তির পক্ষে বা কোনো ব্যক্তির পক্ষে যে সমস্ত দৃষ্টি বা দেখা কখনোই সম্ভব নয়, বা সাধারণ মানুষেরা কখনো উপলব্ধি করতে পারবে না, এই প্রকার রূপ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দর্শন করিয়েছিলেন। এরপর কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ? ন তো মাম চক্ষসে দ্রষ্টুম অনন্যৈব সচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্যমে জগমৈশ্বরম। কিন্তু তোমার বর্তমান চক্ষুর দ্বারা, অর্থাৎ অর্জুন যেহেতু জড় দেহে রয়েছেন, সে অর্জুন সে জড় দেহ থাকার কারণে তার জড় যে দৃষ্টি, সে জড় দৃষ্টির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন প্রকার চারিদিকে যে বিশ্বরূপ রয়েছে, সেই রূপ কখনোই দর্শন করা সম্ভব নয়। তার জন্য কি প্রয়োজন? দিব্য দৃষ্টি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃপা করে দিব্য দৃষ্টি প্রদান করলেন। কি বললেন? দিব্য দৃষ্টি প্রদান, দর্শন করতে সক্ষম হবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি। আর এই দিব্য চক্ষু পাওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণর দিব্য রূপ, যে বিশ্বব্যাপী যে বিশ্বরূপ রয়েছে, সেটি দর্শন করতে সক্ষম হয়েছে। তো এই কুরুক্ষেত্র যুদ্ধ চলাকালীন আর কে কে এই যে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখেছিলেন? আরেকটি হলেন কি? তিনি হলেন সঞ্জয়, যিনি যিনি ধৃতরাষ্ট্রকে এই বিশ্বরূপ সম্পর্কে বর্ণনা করছিলেন। এবং তাই অর্জুন এবং সঞ্জয়, এনারা দুজনেই এই ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে সক্ষম হয়েছিলেন। এবং আর এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বব্যাপী রূপ, এই রূপকে কি বলা হচ্ছে? ঐশ্বর্যময় রূপ। আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তারা কি সাধারণত এই ঐশ্বর্যমণ্ডিত রূপ রূপ দেখবার অতটা আকাঙ্ক্ষী নয়। তারা কিসের আকাঙ্ক্ষী? তারা এটি আকাঙ্ক্ষী ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময় মাধুর্য রূপ, যেটি বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন লীলার মাধ্যমে প্রকাশিত করেছে, সেই প্রকার রূপে বেশি আকৃষ্ট হন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা। কারণ এই যে ঐশ্বর্যমণ্ডিত রূপের মাধ্যমে ভগবানের প্রতি যে প্রেম ভক্তি থাকে, সেটি অতটা লক্ষণ করা যায় না। কিন্তু প্রেমময় মাধুর্য রূপের মাধ্যমে ভগবানের প্রতি যে ভক্তি, প্রেম, ভালোবাসা জাগ্রত হয়, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যেহেতু এখানে অর্জুন বিশ্বরূপ দর্শন করতে চেয়েছেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করিয়েছেন। আর এই বিশ্বরূপ দর্শন করানোর ফলে কি হয়েছে? এটি মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ একটি নতুন ধারার শুরু করেছিলেন। সেটি কি? এটি অর্জুনের মাধ্যমে একটি নীতি স্থাপনা করতে চেয়েছিলেন যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র তত্ত্বগতভাবে নয়, তিনি যে ঐশ্বর্য যে রয়েছে সমস্ত দিক দিয়ে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, এবং ভগবান শ্রীকৃষ্ণই যে ভগবান সেটি তিনি প্রমাণ করিয়ে দিয়েছিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ আবার কি বলছেন? অনেক বক্ত্রনয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্যাভরণম, দিব্য অনেক আয়ুধাম, দিব্যমল্লবরধরম, দিব্যগন্ধানুলেপনম, সর্বাশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বতমুখম। অর্থাৎ অর্জুন সেই বিশ্বরূপ। পরবর্তী শ্লোক সংখ্যা 9।
সঞ্জয় উবাচ এবম উক্তা তত রাজন মহাযোগেশ্বর হরিঃ দর্শয়মাস পার্থায় পরমং রূপমৈশ্বরম। অনুবাদ: সঞ্জয় বললেন, হে রাজন, এইভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। আর এরপর কি, তাই ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম তার অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করলেন এবং দিব্য চক্ষু প্রদান করার পর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য দৃষ্টি প্রদানের পরেই কি হলেন, অর্জুন তার ভগবান শ্রীকৃষ্ণের যে বিশ্বব্যাপী যে অনন্ত রূপ রয়েছে সেই রূপ দর্শন করতে সক্ষম হলেন। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম্য সেটি আমরা শ্রবণ করব। গীতাং শ্রুত্বা হিরণ্যস্য ভজ্যং পঠাম্বর তথা নিবেদয়েৎ প্রদানার্থং পিতয়ে পরমাত্মনা। ভগবানের প্রীতির জন্য গীতা শ্রবণ করে সুবর্ণ ধ্বজা পটবস্ত্র বৈষ্ণব ব্রাহ্মণকে নিবেদন করা কর্তব্য। বাচকম পূজয়েত্তক্তাদব্রবস্ত্রাদুপস্করৈ অনেকর বহুধা প্রীত্যা তুষ্যস্তাম ভগবান হরি। ভগবান শ্রীহরির প্রীতির জন্য গীতা পাঠককে বহু প্রকার দ্রব্য বস্ত্রাদি উপচার দ্বারা ভক্তিপূর্বক পূজা করা উচিত। সুত উবাচ মহাত্মানা তদ্গীয়তা কৃষ্ণ প্রক্তম পুরাতনম গীতাস্তে পঠতে যস্তো যথা ভক্ত ফল ভাগ ভবেৎ। সুত গোস্বামী বললেন, ভগবান শ্রীকৃষ্ণ কথিত এই সনাতন গীতা মাহাত্ম্য যিনি গীতা পাঠান্তে পাঠ করেন তিনি যথার্থ ফলভোগী হন। অর্থাৎ গীতা পাঠ করার যে উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে শুদ্ধ ভক্তি, সে শুদ্ধ ভক্তি অতি সহজেই লাভ করা যায়। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তার সবার পদ রেণু মর পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় যে অভিলাষ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল।